মানুষের যখন জীবনে প্রথম কিছু হয় না, সেই নিয়ে সবারই মনে অনেক স্বপ্ন থাকে। ঠিক আমাদেরও সেরকমই স্বপ্ন ফ্রেন্ডস। তো অনেক স্বপ্ন একটু একটু করে সত্যি হচ্ছে। মানে এই যে দেখো, এখানে ওয়ালপেপার লাগানো হচ্ছে আর বেশ সুন্দর লাগছে আমাদের ঘরগুলো দেখতে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওয়ালপেপার লাগানোটার প্রসেসটা। তা এই যে কাটিং করে মাটির মধ্যে শুইয়ে দিয়েছে, তারপর ওটার যে আঠাটা সেটা লাগিয়ে ওটাকে রোল করে করে রেখে দেওয়া হচ্ছে। আর তারপর বেশ সুন্দরভাবে দেওয়ালের মধ্যে এমনভাবে লাগাচ্ছে পুরো একেবারে পেস্ট হয়ে যাচ্ছে, মানে চিটে যাচ্ছে। তো ওরা বলল কি কোনো কিন্তু জয়েন্ট তোমরা দেখতে পাবে না, যে একটার পর আরেকটা জয়েন্ট। আর একদম সত্যি কথা, আমরা বুঝতেই পারিনি পরে যে জয়েন্টটা কোথায় আছে। তা এতদিন ধরে ভাবছিলাম অসুবিধার কিছু নেই, ঝটপট ঝটপট সব হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যখন দিনটা এলো না ফ্রেন্ড, সত্যি কথা বলতে না মানে একেবারে হাঁপিয়ে উঠেছি। এতদিন ধরে এত ডায়েট করছিলাম না, আমি পাতলা হতে পারিনি। ফাইনালি পাতলা হয়ে গিয়েছি আমি বর দুজনেই। আর তার মধ্যে বুনুচন্দন এসছে যে আমাদের কি উপকার হয়েছে। তো যাই হোক, সেসব তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো আজকে না একই সাথে ঘরে হুড়মুড় করে সবাই এসেছে, আরও ইনস্টলেশন। তা বাদে এই যে আমাদের সিন্ডলার, আমাদের যে লিভিং রুমে এটা লাগানো হচ্ছে ঝাড়বাতি, টিভি ইনস্টলেশনের ভাইয়ারাও চলে এসছে। তা বাড়িতেও যে আরেকটা টিভি ছিল ফ্রেন্ড, যেটা কিনা আরেকটা রুমে সেট করার ছিল, সেটাও সাথে সাথে আমরা করিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমাদের ঝাড়বাতিটা আছে না, এর মধ্যে টোটাল 5 রকমের লাইট আছে। তা 5 রকমের লাইট তো ভাইয়ারা জালি জালি দেখালো, আবার তার সাথে কিন্তু ব্লুটুথ আছে, মানে এটার থ্রোতে আমরা গান চালাতে পারি। কি মজার ব্যাপার না জিজু? এটা কিন্তু আমাদের এক্সট্রা পাওনা, মানে এর মধ্যে আবার গানও চালানো যাবে, এটা বেশ ভালো একটা ব্যাপার, সত্যিই তাই। তা ওদিকে কিন্তু বুনু ঘরে রান্নার দিকটা সামলে নিয়েছে। তো এখানে ফ্রেন্ডস ভেন্ডি আলুর তরকারি, কিন্দুরি ভাজা আর মাছ। আমাদের যেহেতু অসুখ চলছিল, তো নিয়মে আমাদেরকে মাছটা খেতে হতো। তো এই যে আজকে মাছ হয়েছে আমাদের বাড়িতে। তো এরপর কিন্তু আবার প্রচুর কাজ বাকি আছে। চলে এসেছি শাড়ি নিতে। জাস্ট গৃহপ্রবেশের একদিন আগেকার ব্লগ এটা, তোমরা দেখছো 10 তারিখের ব্লগটা। আমরা যা হজপজ হয়েছে, যে আমি যে টাইম টু টাইম ব্লগ পোস্ট করবো, আমি একদম সময় পাইনি। রাত্রিবেলাতে 9টার পর আমরা গেছি শাড়ি কিনতে ফ্রেন্ডস। না মানে পছন্দ অনেক যে করব, অনেক অপশানের মধ্যে একটা নেব, একদমই মানে আমাদের সময় ছিল না। বুনু বললো দিদি লাল নে, ওর কথা শুনে আমি লালটা নিলাম। শাড়িটা বেশ সুন্দর হয়েছে। এবার শাড়ি তো নিয়ে নিয়েছি, কিন্তু ব্লাউজ কি পরবো? মানে নতুন ব্লাউজ তো বুনু প্রচুর এনেছে, বাট এই শাড়িটার ম্যাচিংয়ে নেই ফ্রেন্ডস। আর দোকানে যে গেছিলাম, আমাদের এখানে না ওরকম রেডিমেড ব্লাউজের ভ্যারাইটি নেই। তো দিদিভাইয়ের দোকান থেকে একটা যেমন তেমন ব্লাউজ তুলে নিয়েছি। আর তারপর বুনুর পেয়ে গেছে খিদে, আর ও না একদমই বাইরের খাবার খেতে চায় না। মানে ও অ্যাকচুয়ালি ডায়েট করছে, আর তার সাথে না ও পাতলাও হয়েছে। তো এবার ওর কী খাবে, তো ডাইজেস্টিভ বিস্কিট নিলাম ওর জন্য। তারপর ও খাওয়ার পরে আবার চলে এসেছি ফুলের দোকানে। এখানে দিলাম ফুলের অর্ডার, মানে আমাদের যে মেন ডোরটা সেটা একটুখানি ফুল দিয়ে সাজানোর জন্য। তাই এই যে বুনু আর চন্দন, সত্যি কথা বলছি ফ্রেন্ডস, ওরা এসে যে আমাদের প্রচুর উপকার হয়েছে। আমি বুনুকে বলেছিলাম যে বুনু, চন্দন তো এখন বেশি দিন থাকতে পারবে না, তাহলে ওকে বল পুজোর পরে আসতে। তো ও আমাকে বলছে না দিদি, চন্দন এখনই যাক। দিয়ে এখন বলছে এবারে বুঝতে পারলি দিদি যে কেন এখানে দরকার? তার কারণ কিছুদিন আগে ওদেরও গৃহপ্রবেশ হয়েছে। তাই এই যে দেখো, এখন রাত্রিবেলা 11টা বেজে পেরিয়েছে। তা আমরা আর ঘরে রান্নাবান্নার কোনো সিন রাখিনি। বাইরে এখন রুটি, ডাল আর এখানে ওই পানির আমরাই খাচ্ছি। আর এখানে একটি লোকও নেই, শুধুমাত্র আমরাই ছিলাম। তো এখানে মিশ্রি আর মৌরি নিয়ে নিয়েছি, বরকে দিলাম, আর এরপর আমরা বেরিয়ে যাব। গৃহপ্রবেশ উপলক্ষে ফ্রেন্ডস অনেক কিছু ভেবেছিলাম। নেল এক্সটেনশন করব, একটু আলাদাভাবে সাজবো, শাড়িটা ডিফারেন্ট নেব, মানে কোনোটাই না ওইরকমভাবে হতে পারেনি। আর এটা আমি বুঝতে পারলাম এখন যে হ্যাঁ, জীবনে যখন প্রথমবার কিছু হয় না, ওই রকম প্রপার প্ল্যানিংয়ে হওয়াটা একদমই সম্ভব না। এরা দুজন আমাদেরকে হাসাচ্ছে, আমাদের সাথে কাজে লাগছে, মানে কি বলবো, এরা এসেছে বলে পরে আমাদের মানে কি যে উপকার হয়েছে বলে বোঝাতে পারবো না। এই আমার বোন আর চন্দন, যেমন আমার বোন মজা করতে ভালোবাসে, চন্দনও ঠিক ওই রকমই। তা দেখো, রাস্তাতে কিন্তু কেউই নেই, কেবল এখানে 1-2 গাড়ি দেখতে পাবে, 1-2 ডেলিভারি বয় দেখতে পাবে, জোম্যাটো, পিৎজার, আর তার সাথে আমাদের মতো 1-8টা গাড়ি, ব্যাস। আর হয়তো আইসক্রিম ভাইয়াদের 1-1জনকে দেখতে পাবে। মানে এখন প্রায় 12টা বাজছে, বা হয়তো 12টার পর। তা বাড়িতে চলে এসেছি। মেয়েরা মেহেন্দি করে মাথা খারাপ করছে। তো এখানে বুনুর বক্তব্য যে আমার মেয়ে হবে না, আমি আমার মেয়েকে কিন্তু প্রতি রবিবারে মেহেন্দি পড়াবো, আর যদি স্কুল থেকে মানা করে তাহলে ওই স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে দেবো। তো সেই নিয়ে আমাদের এখানে হাসাহাসি চলছে, মানে কি বলবো। তো এই যে ফ্রেন্ডস, চলো তাহলে আজকের এই ব্লগটা এতটুকুনি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সাথে থাকবে, কারণ হচ্ছে মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে। বুঝতেই পারছো, জীবনের অনেক বড় একটা কাজ হলো। সবাই ভালো থেকো ফ্রেন্ড, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও খুব জলদি একটা নতুন ব্লগের সাথে। আমাদের গৃহপ্রবেশের পুজো, মানে যতটুকুনি ভিডিও বানাতে পেরেছি সেটাই শেয়ার করব। তা চলো, আজকের জন্য লাভ ইউ অল, টাটা।